আর্থার শোপেনহাওয়ার এই নামটা শুনলেই আপনার মাথায় প্রথমে কি আসে? অনেকেই তাকে ইতিহাসের অন্যতম সেরা দার্শনিক বলে মনে করেন। চোখ বন্ধ করে সেই সময়টা কথা ভাবুন। পুরো ইউরোপ যখন নতুন চিন্তার পথে হাঁটতে শুরু করেছে, ঠিক তখনই তার জন্ম। অনেকের চোখে তিনি ছিলেন এক অসাধারণ প্রতিভা, আবার অনেকের কাছে তিনি ছিলেন নিরাশার রাজপুত্র। কেন জানেন? কারণ তিনি এমন সব সত্যি কথা বলতেন যা শুনতে আমাদের খারাপ লাগে, কিন্তু মনের গভীরে আমরা জানি কথাগুলো ভীষণ সত্যি। তবে একটা কথা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না, শোপেনহাওয়ার এমন কিছু ভাবনা রেখে গেছেন যা তার পরের প্রজন্মের অগণিত মহান মানুষকে নাড়া দিয়ে গেছে। দার্শনিক, বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, কতজন যে তার চিন্তার ছায়াতলে আশ্রয় খুঁজেছেন তার হিসেব নেই। দর্শনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি পরিচিত তার নিরাশাবাদী চিন্তার জন্য, আর তার সবচেয়ে আলোচিত গ্রন্থ হল দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। এই বইতে তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে জগৎটাকে আমরা দেখি, ছুঁই বা অনুভব করি, সেটাই পুরো সত্য নয়। এর আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য, এক অদম্য অবিরাম ইচ্ছা শক্তি, যা সব প্রাণ আর সব ঘটনাকে চালিত করছে। শোপেনহাওয়ারের দর্শনের মূল প্রশ্ন ছিল, আমরা যে পৃথিবীকে দেখছি সেটা কি আসলেই আসল পৃথিবী? আমরা কি সত্যিই বাস্তবতাকে দেখি, নাকি আমাদের মন যা তৈরি করে শুধু তার একটা ছবি দেখি? এটাকে বলে মায়ার পর্দা, এমন এক অদৃশ্য চাদর যা আমাদের চোখের সামনে ঝুলতে থাকে আর বাস্তবতাকে আড়াল করে দেয়। আপনি কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবেছেন আপনি যা দেখছেন, যা বিশ্বাস করছেন, যা অনুভব করছেন, তার কতটুকু আসল, আর তার কতটুকু আপনার নিজের মনের বানানো গল্প? শোপেনহাওয়ারের চিন্তার বড় একটা অংশ জুড়ে ছিল মানুষের একাকিত্ব, বিরক্তি আর সত্যিকারের সুখের খোঁজ। অনেকে তার দর্শনকে খুব নেতিবাচক বলেন, কিন্তু এরপরও তিনি অন্ধকারের ভেতরেই এমন এক জ্ঞানের আলো জ্বেলে গেছেন যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন আর অসহনীয় মুহূর্তগুলো পার হতে পথ দেখাতে পারে। চলুন আজ শোপেনহাওয়ারের ভাবনা থেকে 7টি এমন শিক্ষা খুঁজে বের করি যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তার প্রথম এবং সবচেয়ে গভীর শিক্ষাটি হল নিঃসঙ্গতাকে আপন করে নেওয়া। শোপেনহাওয়ার বলতেন, আমরা পুরোপুরি আমি হয়ে উঠি ঠিক তখনই যখন আমরা একা থাকি। তাই যে মানুষ নিঃসঙ্গতাকে ভালোবাসতে পারে না, সে আসলে নিজের স্বাধীনতাকেও ভালোবাসে না, কারণ সত্যিকারের মুক্তি এই একাকী মুহূর্তগুলোতেই জন্ম নেয়। কথাটা শুনতে একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যখন আপনি বন্ধুদের সাথে আড্ডায় বসেন, তখন কি আপনি সত্যিই নিজের আসল রূপে থাকেন, নাকি তখন আপনি নিজের এমন একটা রূপ তুলে ধরেন যা দেখে সবাই বাহবা দেবে, যা সবাই পছন্দ করবে? একা থাকতে পারার ক্ষমতা উন্নত মানসিক শক্তির একটা স্পষ্ট লক্ষণ। অকারণে ভিড়ের মিশে থাকতে থাকতে আমরা নিজের ভেতরের কণ্ঠটাই শুনতে ভুলে যাই। ভিড় থেকে দূরে থাকলেই কেবল নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায়। যখন বাইরের সব কোলাহল থেমে যায়, ঠিক তখনই আমাদের মাথার ভেতরে কিছু প্রশ্ন আসে। আমি কে? আমি এখানে কেন এসেছি? আমার ভেতরের আসল সত্যিটা কি? আচ্ছা, দিনের কতটা সময় আপনি শুধু নিজের জন্য রাখেন? এমন কিছু সময় যেখানে আপনার সঙ্গী শুধু আপনার নিজের চিন্তাগুলো, মোবাইল রেখে চুপচাপ শুধু আপনি আর আপনার মন। শোপেনহাওয়ার আমাদের শিখিয়েছেন নিঃসঙ্গতাকে ভয় না পেতে। তাই নিঃসঙ্গতাকে বুঝতে শিখুন। অনেক সময় নিজের ভেতরের শান্তিটা নিঃসঙ্গতার মাঝেই লুকিয়ে থাকে, কারণ বাইরের সব শব্দ যখন থেমে যায়, ঠিক তখনই আপনি প্রথমবার নিজের মনের কণ্ঠস্বর শুনতে শুরু করেন, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় আপনার সত্যিকারের স্বাধীনতা। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। একা থাকা আর একাকিত্বে ভোগা কিন্তু এক জিনিস নয়। একাকিত্ব হলো মনের ভেতরের এক শূন্যতা, যেখানে মানুষ সব সময় কারো সঙ্গ চায়, কিন্তু নিজের সঙ্গে শান্তিতে এক মুহূর্তও থাকতে পারে না। আর নিঃসঙ্গতা হলো আপনার নিজের সচেতন সিদ্ধান্ত। আপনি একা থাকছেন কারণ আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছেন। আপনি কোনো কিছু থেকে পালাচ্ছেন না বা নিজেকে লুকাচ্ছেন না, বরং আপনি নিজেকে আরও ভালো করে বোঝার জন্য, নিজেকে আরও শক্ত করার জন্য আর নিজের স্বাধীনতাকে নতুন করে পাওয়ার জন্য নিঃসঙ্গতা বেছে নিচ্ছেন। এবার একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন, আপনি আজ একা আছেন, নাকি ভেতরে ভেতরে একাকিত্বে ডুবে আছেন? আপনি কি কারো অভাবে কষ্ট পাচ্ছেন, নাকি এই সময়টা নিজেকে গড়ে তোলার জন্য ব্যবহার করছেন? শোপেনহাওয়ার কিন্তু কখনোই বলেননি যে আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে ধ্যান করতে হবে। তিনি শুধু একটা কথার উপর খুব জোর দিয়েছেন,
আর তা হলো নিজের ভেতরের মানুষটার সঙ্গে আবার নতুন করে পরিচিত হওয়ার জন্য মাঝে মাঝে আপনাকে একা থাকতে শিখতেই হবে। সত্যি বলতে এই নিস্তব্ধ মুহূর্তগুলোতেই আমরা নিজেদের আসল পরিচয়টা খুঁজে পাই। বাইরের এত শব্দ, এত ব্যস্ততা, এগুলো যখন একটু থামে, ঠিক তখনই আমাদের ভেতরের কণ্ঠটা স্পষ্ট হয়ে ওঠে। তাই নিজের জন্য কিছুটা সময় আলাদা করে রাখুন। বই পড়ুন, নীরবে বসে থাকুন কিংবা একা হাঁটুন। আর এই সময়টাতে শুধু নিজের জীবন আর নিজের অবস্থান নিয়ে ভাবুন। একবার মন থেকে স্বীকার করুন তো, বর্তমান সময়ে নিজের জন্য সময় বের করা কতটা কঠিন। চারদিকে শুধু টানাটানি, কাজের চাপ, মেসেজের পর মেসেজ, মনোযোগ সরিয়ে দেওয়ার শত শত আয়োজন। দৈনন্দিন কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে কখন নিজের জীবনের লক্ষ্যগুলো হারিয়ে যায় তা বুঝতেই পারি না। আর তারপর একদিন হঠাৎ বুঝতে পারি আমরা যেন পরিস্থিতির কাছেই হার মেনে বসে আছি। নিজের জীবনটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের জন্য রাখা সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, একেবারে প্রথমে রাখা। দরকার হলে ক্যালেন্ডারে লিখে রাখুন, এই সময়টা শুধু আমার। এই কয়েকটা ঘন্টা বাইরের সব ব্যস্ততা বন্ধ, শুধু আপনি থাকবেন আর থাকবে আপনার ভেতরের নীরব জগৎ। সেটা হতে পারে কাছের কোনো পার্কে ধীর পায়ে হাঁটা, বা কয়েক ঘন্টা ধরে ডায়েরির পাতায় নিজের ভাবনাগুলোকে সাজিয়ে তোলা, অথবা এমন কোনো বই নিয়ে বসা যা আপনাকে এই পৃথিবীকে একটা নতুন চোখে দেখতে শেখায়। নিজেকে দেওয়া এই সময়গুলোই আপনাকে আবার আপনার নিজের কাছে ফিরিয়ে আনবে, আপনাকে মনে করিয়ে দেবে আপনি আসলে কে। এবার আসুন তার দ্বিতীয় শিক্ষাটির দিকে এগোনো যাক। দুঃখকে দূর করুন, দেখবেন সুখ নিজেই এসে ধরা দেবে। শোকেনহাওয়ার একটা বেশ অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলতেন, আমরা যেটাকে সুখ বলে মনে করি সেটা আসলে একটা নেতিবাচক অবস্থা। শুনতে একটু অবাক লাগছে, তাই না? অনেকে ভাবেন তিনি হয়তো সুখে বিশ্বাসই করতেন না, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। তিনি আসলে উত্তেজনা, উচ্ছ্বাস বা আনন্দের ঝড়কে সুখ বলে মনে করতেন না। তার চোখে এগুলো ছিল কেবল কষ্ট বা বিরক্তি থেকে পালানোর সাময়িক উপায়। তার মতে সুখের প্রথম এবং প্রধান শর্ত হল দুঃখের অনুপস্থিতি। একবার ভাবুন তো, শরীর যখন একদম ঠিক থাকে তখন কি আমরা সেটা নিয়ে ভাবি? না। কিন্তু একটু অসুস্থ হলেই মনে হয়, আহা, আগের অবস্থাটাই কত ভালো ছিল। ঠিক একইভাবে মনে কষ্ট না থাকলে আমরা তার মূল্য বুঝতে পারি না। যখনই মনে কষ্ট আসে তখনই বুঝতে পারি আগের সেই শান্ত অবস্থাটাই ছিল আসল শান্তি। তাহলে উপায়টা কি? একবার আপনার জীবনের সেই সময়গুলোর কথা ভাবুন যখন আপনি সত্যিই ভালো ছিলেন। তারপর নিজের বর্তমানের দিকে তাকান। এখন কোন কষ্টটা আপনার মনকে ভারী করে রেখেছে? কোন বিষয়টা আপনাকে ভেতর থেকে অস্থির করে রাখছে? সেই কারণগুলোকে খুঁজে বের করুন। এড়িয়ে না গিয়ে সেগুলোর মুখোমুখি হন, আর সচেতনভাবে চেষ্টা করুন সেগুলোকে জীবন থেকে সরিয়ে ফেলতে। যে ভালো মুহূর্তগুলো একান্তই আপনার ছিল সেগুলোকে মনে রাখুন। জীবনে আবার সেই রকম ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। আর যখনই কোনো খারাপ অভিজ্ঞতা সামনে আসবে, নিজেকে প্রশ্ন করুন, আমি এই পরিস্থিতি কিভাবে সামলাতে পারি? কিভাবে এই সমস্যাকে আমার জীবন থেকে দূর করব? কাজটা সহজ নয় সেটা আমি জানি, কষ্ট হবে, কারণ জীবনে কোনো বড় পরিবর্তনই কষ্ট ছাড়া আসে না। কিন্তু সেই কষ্টের পর যে শান্তি আসে তার কোনো তুলনা হয় না। আমরা কেবল আনন্দের পেছনেই ছুটতে থাকি আর জীবনের আসল সমস্যাগুলোকে শুধু চাপা দিয়ে যাই। ভাবতে থাকি ওটা পরে দেখা যাবে। কিন্তু মনে রাখবেন, চাপা দেওয়া সমস্যা একসময় পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায়। ততক্ষণ আর সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু যদি আমরা একটু সাহস করে সেই সমস্যার মুখোমুখি দাঁড়াই, তার একেবারে শিকড় পর্যন্ত খুঁড়ে দেখি, তখন দেখবেন দুঃখটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আর দুঃখ সরে যাওয়াতে যে ফাঁকা জায়গা তৈরি হলো, সেখানে সত্যিকারের শান্তি ফিরে আসবে। আসলে যে মানুষ নিজের দুঃখকে চিনতে পারে আর সাহসের সাথে সেটাকে জীবন থেকে সরিয়ে দিতে পারে, সেই মানুষই জীবনকে সবচেয়ে গভীরভাবে উপভোগ করার ক্ষমতা রাখে। ধরুন আপনি এমন একটা চাকরি করছেন যেটা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আর মনে হয় আবার সেই একঘেয়ে চক্র। অফিসে যাওয়া, ঘন্টার পর ঘন্টা এমন সব কাজ করা যা আপনার একটুও ভালো লাগে না। আপনার মনে হয় আপনি এখানে আটকে গেছেন। আবার চাকরিটা ছাড়তেও পারছেন না, কারণ বাড়ি ভাড়া আছে, বিল মেটানোর দায়িত্ব আছে। জীবন তো আর ফ্রিতে চলে না। আপনি স্পষ্ট বুঝতে পারছেন আপনার ভেতরে কিছু একটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তারপরও
রোজ সকালে আপনাকে আবার সেই একই পথে বেরিয়ে পড়তে হয়। কল্পনা করুন, এক সন্ধ্যায় একটা ক্লান্ত দিনের শেষে আনমনে হাঁটতে হাঁটতে আপনি হঠাৎ একটা দোকানের সামনে এসে থেমে গেলেন। কাঁচের ওপাশে ঝোলানো রয়েছে দারুণ একটা পোশাক, দেখতে অসাধারণ, নিখুঁত কারুকাজ, চোখ ফেরানোই কঠিন। আর ঠিক সেই মুহূর্তে আপনার মাথায় একটা চিন্তা আসলো, এটা কিনলেই হয়তো মনটা ভালো হয়ে যাবে, আমার এখন এটা কেনা উচিত। আপনার ভেতরের শূন্যতাটা যেন ফিসফিস করে বলছে, আমারও তো একটু সুখ পাওয়ার অধিকার আছে, তাই না? আপনি প্রায় নিশ্চিত হয়ে গেলেন যে ওই পোশাকটা কিনতে পারলে আজকের মতো অন্তত একটু হালকা লাগবে, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, ভেতরের কষ্টটা একটু হলেও কমবে। ঠিক এই সময়ে শোপেনহাওয়ার যদি আপনার পাশে থাকতেন, তাহলে বলতেন, একটু থামুন, খুব ছোট্ট একটা বিরতি নিন আর নিজেকে একবার জিজ্ঞেস করুন, আপনি আসলে কি কিনতে চলেছেন? একটা পোশাক, নাকি কয়েক মিনিটের জন্য নিজের কষ্ট ভুলে থাকার একটা সুযোগ? আপনি যদি আপনার কার্ড বের করে পোশাকটা কিনেও ফেলেন, হয়তো কয়েক ঘন্টা আপনার বেশ ভালো লাগবে, কিন্তু পরের দিন সকালে আবার সেই একই চাকরি, সেই একই অস্বস্তি, সেই একই আটকে থাকার অনুভূতি। হতে পারে ওই পোশাক কেনার টাকাটা আপনি অন্য কোনো কাজে লাগাতে পারেন, যেমন নতুন কোনো দক্ষতা শেখার জন্য, এমন কোনো প্রশিক্ষণ যা আপনার জন্য ভবিষ্যতে আরও ভালো কোনো সুযোগের দরজা খুলে দিতে পারে। অথবা আপনি আপনার নিয়মিত কাজের বাইরে ছোট করে কিছু একটা শুরু করতে পারেন, এমন কিছু যা আপনার একটা আলাদা পরিচয় তৈরি করবে, যা ধীরে ধীরে আপনার জীবনটা বদলে দেবে। একদিন হয়তো সেটাই আপনাকে অপছন্দের চাকরি থেকে বেরিয়ে আসার সাহস যোগাবে। প্রশ্নটা খুব সহজ, আপনি কি কয়েক মিনিটের ক্ষণস্থায়ী আনন্দ কিনবেন, নাকি নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন? তার তৃতীয় শিক্ষাটি হল, আপনার অবচেতন মনকে বোঝার চেষ্টা করুন। শোপেনহাওয়ারের একটা বিখ্যাত কথা আছে, তিনি বলতেন, মানুষ যা চায় তা সে করতে পারে, কিন্তু মানুষ কি চাইবে সেটা সে নিজে ঠিক করতে পারে না। কথাটা শুনতে ধাঁধার মতো লাগছে, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য। তার পুরো দর্শনের কেন্দ্রে ছিল একটা ধারণা, আর তা হল ইচ্ছা শক্তি। আমাদের ভেতরে লুকিয়ে থাকা এমন এক অদম্য শক্তি যা আমাদের অজান্তেই আমাদের সমস্ত কাজকর্ম চালায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি হয়তো চাননি, কিন্তু হঠাৎ করেই রেগে গেলেন, টাইম দেখার জন্য ফোনটা হাতে নিলেন আর আনমনে রিলস দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলেন। আপনি জানেন কাজটা ঠিক হচ্ছে না, তবুও বারবার সেই একই কাজ করেন। মনে হয় যেন ভেতর থেকে কেউ একজন আপনাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। শোপেনহাওয়ার বলতেন, এটাই হলো সেই অন্ধ ইচ্ছা শক্তি। আমরা ভাবি সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু আমাদের ভেতরে এমন কিছু একটা আছে যা আমাদের থেকেও অনেক বেশি জেদি, আর সেটাই আমাদের চালায়। এটাকে আরও সহজে বুঝতে একটা দৃশ্য কল্পনা করুন। ধরুন আপনি একটা বিশাল হাতির পিঠে সওয়ার হয়েছেন। সেই হাতিটা হলো আপনার অবচেতন মন, আর আপনি ভাবছেন আপনি সেই হাতির চালক, সব সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। আপনি যতই বলুন, আজ থেকে আমি বদলে যাব, যদি আপনার ভেতরের সেই হাতিটা না চায়, আপনি এক পাও এগোতে পারবেন না। তাহলে উপায় কি? হাতিটাকে কি আঘাত করতে হবে, জোর করতে হবে? না, বরং তাকে বুঝতে হবে, তার ভয়টা কোথায়, তার আসল চাহিদাটা কি, কোন পরিস্থিতিতে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সব কিছু আপনাকে জানতে হবে। আপনি তাকে জোর করে চালাতে পারবেন না, কিন্তু ধৈর্য ধরে ভালোবেসে তাকে সঠিক পথের দিকে নিয়ে যেতে পারবেন। ধরুন আপনি ওজন কমাতে চান, আপনি হঠাৎ করেই সব পছন্দের খাবার বন্ধ করে দিলেন, কঠোর নিয়ম তৈরি করলেন, নিজের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলেন। বাইরে থেকে দেখে হয়তো মনে হচ্ছে দারুণ শৃঙ্খলা, কিন্তু আপনার ভেতরের সেই হাতিটা আর কতদিন চুপ করে থাকবে? একদিন সে ঠিকই বিদ্রোহ করবে। হয়তো খুব ক্লান্ত দিনের শেষে আপনি হঠাৎ করে সব নিয়মকানুন ভেঙে ফেলবেন, প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলবেন। তারপর নিজের উপর রাগ হবে, নিজেকে দোষ দেবেন, লজ্জা পাবেন। তারপর আবার নতুন করে শুরু করবেন, আবার নিয়ম ভাঙবেন। এই চক্র চলতেই থাকবে, কারণ আপনি আপনার ভেতরের সেই হাতিটাকে কোনো সহানুভূতি দেখাননি, তাকে বোঝার চেষ্টাই করেননি। প্রথমে তাকে ধীরে ধীরে শেখান, খুব ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। আজ যদি 10 মিনিট হাঁটেন, কাল 15 মিনিট। আজ যদি একটু কম খান, কাল আর একটু। এমনভাবে অভ্যাস তৈরি করুন যাতে আপনার ভেতরের মনটা নিরাপদ বোধ করে, যাতে সে আপনার বিরুদ্ধে না গিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়। এবার বলুন তো, আপনি কি আপনার ভেতরের সেই হাতিটাকে বুঝতে শিখছেন, নাকি শুধু তাকে শাসন করে চলেছেন? তার চতুর্থ শিক্ষাটি হল, আপনার প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করুন। শোপেনহাওয়ার একবার বলেছিলেন, জীবনে খুব বেশি দুঃখী না হওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হল
খুব বেশি সুখী হওয়ার আশা না করা। কথাটা শোনার পর আপনার মনে হতে পারে, তাহলে কি আমরা স্বপ্ন দেখাই বন্ধ করে দেব? না, তিনি কখনোই আপনার স্বপ্ন কেড়ে নিতে চান। তিনি শুধু আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন যে অতিরিক্ত প্রত্যাশা কতটা বিপজ্জনক হতে পারে। তার যুক্তিটা হয়তো একটু কঠিন, কিন্তু একদম পরিষ্কার। জীবনে বড় আনন্দ আসতে পারে, আবার চলেও যেতে পারে, কিন্তু কষ্ট যদি একবার মনে গেঁথে বসে, তাহলে সেটাই আপনার প্রতিদিনের বাস্তবতা হয়ে যায়। তাই সব সময় তীব্র আনন্দের পেছনে না ছুটে কম কষ্টের একটা জীবন বেছে নেওয়াই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যখন আমরা তরুণ থাকি, তখন এক অদম্য শক্তি নিয়ে স্বপ্নের পেছনে ছুটি, কিন্তু সেই শক্তির সাথে মিশে থাকে এক ধরনের অস্থিরতা। আমরা ভাবি একদিন আমরা অনেক বড় হব, বিখ্যাত হব, সবার থেকে আলাদা হয়ে যাব। আমরা সুখকে এমন এক বস্তু হিসাবে কল্পনা করি যা অনেক দূরে, যা সহজে ধরা যায় না। আর সুখ খোঁজার দৌড়ে আমরা অনেক সময় এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করি যে মানুষটা আমাদের হওয়ার কথা নয়। নিজের উপর আমরা এক অসম্ভব বোঝা চাপিয়ে দিই, নিজের প্রত্যাশাকে এতটাই উঁচুতে তুলে ফেলি যে প্রতিদিন নিজের কাছে নিজেই হেরে যাই। বর্তমান সময়ে এই চাপটা যেন আরও কয়েক গুণ বেশি। ধনী আর বিখ্যাত মানুষদের জীবন আমাদের চোখের সামনে এমনভাবে তুলে ধরা হয় যেন সেটাই হলো সুখের একমাত্র মানদণ্ড। কিন্তু পর্দার আড়ালে থাকা তাদের একাকিত্ব, মানসিক ভাঙন আর অস্থিরতার কথা আমাদের চোখে পড়ে না। আর তাই শোপেনহাওয়ার আমাদের সতর্ক করে বলেছেন, এই ধরনের আদর্শকে অন্ধভাবে তাড়া করার অর্থ হলো নিজেই নিজের জীবনে কষ্টকে আমন্ত্রণ জানান। তিনি দেখিয়েছিলেন একেবারেই ভিন্ন একটা পথ। সুখকে জোর করে জীবনে আনার চেষ্টা না করে বরং কষ্টকে কমানোর দিকে মনোযোগ দিন। যন্ত্রণার কারণগুলোকে জীবন থেকে একটু একটু করে সরিয়ে ফেলুন, কারণ কষ্ট যখন কমে আসে তখন শান্তিটুকু জীবনে অবশিষ্ট থাকে, সেটাই স্থায়ী হয়। সেই শান্তি হয়তো চিৎকার করে নিজের উপস্থিতি জানান দেয় না, কিন্তু সে আপনার সাথে থেকে যায়। একটা মজার ব্যাপার হলো, বয়স বাড়ার সাথে সাথে অনেকেই এই সত্যিটা নিজে থেকেই বুঝতে পারেন। তরুণ বয়সের সেই উন্মত্ত দৌড় ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আকাঙ্ক্ষার আগুনটা একটু নরম হতে শুরু করে, মনে হয় যেন ভেতরের সেই অন্ধ ইচ্ছাশক্তিটা ধীরে ধীরে শান্ত হচ্ছে। আর তখনই মানুষ প্রথমবারের মতো বুঝতে পারে শান্তি আসলে কতটা মূল্যবান। কিন্তু একবার ভাবুন তো, যদি আমরা এই শিক্ষাটা জীবনে একটু আগেই শিখতে পারতাম, যদি কম বয়স থেকেই প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করার অভ্যেস করতে পারতাম। এর জন্য আমাদের দুটো বিষয়ে মন দিতে হবে। প্রথমত, আমরা পৃথিবীকে কিভাবে দেখি, আর দ্বিতীয়ত, আমরা নিজেদেরকে কিভাবে দেখি। বেশিরভাগ সময় আমাদের কষ্টের মূল কারণটা কিন্তু এই দেখার ভঙ্গিতেই লুকিয়ে থাকে। আমরা নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতা নিয়ে নিজের সাথে সৎ থাকি না। আমরা এমন সব লক্ষ্য ঠিক করি যা আমাদের বর্তমান বাস্তবতার সাথে একেবারেই মেলে না। আর তারপর তুলনা, হতাশা আর অপরাধবোধ সব কিছু একসাথে এসে আমাদের গ্রাস করে। শোপেনহাওয়ার বলতেন, নিজের দক্ষতা নিয়ে বাস্তববাদী হন, ছোট ছোট পদক্ষেপে এগোন, ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন, কারণ ভান করে বড় সাজার চেয়ে ধীরে ধীরে শক্ত হয়ে ওঠা অনেক ভালো। সাজানো পরিচয় খুব সহজেই ভেঙে পড়ে। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা সত্যি। একজন নিখুঁত মানুষ খুঁজতে গিয়ে বারবার সঙ্গী বদলানোর চেয়ে একজন অসম্পূর্ণ মানুষের পাশে থেকে তাকে বুঝতে চেষ্টা করা অনেক বেশি মূল্যবান। কারণ নিখুঁত মানুষ বলে বাস্তবে কিছু নেই, আছে শুধু সাধারণ মানুষ যারা আপনার মতোই প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু খুব সহজ। আপনি কি চান? একটা শান্ত, স্থির আর স্বাস্থ্যকর জীবন, নাকি শুধু প্রশংসা, পরিচিতি আর বাইরের চাকচিক্য? শোপেনহাওয়ারের চোখে জীবনের আসল সম্পদ হলো শান্তি, স্বাস্থ্য আর মানসিক স্থিতি। তাই আপনার প্রত্যাশাগুলোকে একটু নিয়ন্ত্রণ করুন। জীবনকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে শিখুন, কারণ জীবনকে জোর করে নিখুঁত বানাতে গেলে জীবনটাই হয়তো একদিন বিষাক্ত হয়ে উঠতে পারে। তার পঞ্চম শিক্ষায় তিনি বলেছেন জীবনে সহানুভূতিশীল হতে। শোপেনহাওয়ার বলতেন, সহানুভূতিই হল নৈতিকতার মূল ভিত্তি। তার কাছে নৈতিকতা কোনো শাস্তির ভয় থেকে আসে না, বা কোনো সামাজিক সম্মান রক্ষার তাগিদ থেকেও আসে না। নৈতিকতার আসল জন্ম হয় ঠিক তখনই যখন আপনি অন্যের কষ্টকে সত্যি সত্যি অনুভব করতে পারেন। আপনি যখন কারোর যন্ত্রণা বুঝতে পারবেন, তখন তাকে আঘাত করতে গেলে আপনার ভেতর থেকেই একটা বাধা আসবে। সহানুভূতিই মানুষকে মানুষ হিসাবে বাঁচিয়ে রাখে। তিনি বিশ্বাস করতেন, মানুষের কষ্ট কমানোর কয়েকটি পথ আছে। একটি পথ হলো শিল্পের, সঙ্গীত, লেখনী বা ছবির মতো শিল্পকর্ম, যা কিছু সময়ের জন্য আমাদের ভেতরের অস্থির ইচ্ছাশক্তিকে শান্ত করে দেয়। আরেকটি পথ হলো সংযমের, যেখানে মানুষ নিজের আকাঙ্ক্ষাগুলোকে কমিয়ে এনে কষ্টের আগুনটাই ধীরে ধীরে নিভিয়ে ফেলে। আর তৃতীয় পথটি হলো নৈতিকতার পথ, যেখানে আপনি নিজের জীবনকে অন্যের কষ্ট কমানোর জন্য উৎসর্গ করেন। শিল্প হয়তো আপনাকে সাময়িক আরাম দিতে পারে,
কিন্তু সহানুভূতির উপর ভিত্তি করে জীবনযাপন করা আপনার ভেতরে একটা স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। কারণ তখন আপনি শুধু অন্যকে সাহায্য করছেন না, আপনি নিজের জীবনকেও একটা নতুন অর্থ দিচ্ছেন। শোপেনহাওয়ারের একটা গভীর পর্যবেক্ষণ ছিল, জীবনের আসল লক্ষ্য সুখ নয়। জীবন নিজে কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তৈরি হয়নি, জীবন শুধু বয়ে চলেছে, আর আমরা সেই স্রোতের ভেতরে ভেসে আছি। আর তিনি একটা নির্মম সত্য কথা বলেছিলেন, ঘুমই হলো একমাত্র সময় যখন মানুষ কোনো চেষ্টা ছাড়াই এক নীরব প্রশান্তিতে থাকে। কারণ ঘুমের সময় আমাদের সমস্ত আকাঙ্ক্ষা থেমে যায়, তুলনা থেমে যায়, অভাববোধ থেমে যায়, মানুষ তখন শুধু বেঁচে থাকে। প্রশ্ন হলো, জেগে থাকায় জীবনে কি আপনি সেই শান্তির একটু কাছাকাছি পৌঁছাতে পারছেন, নাকি আপনার ভেতরের শেষ না হওয়া চাহিদাগুলো আপনাকে এখনও টেনে নিয়ে যাচ্ছে আর আপনি শুধু ছুটেই চলেছেন? একবার ভাবুন তো, যদি কোনো নৈতিক দিক নির্দেশনা না থাকতো, তাহলে আমাদের চারপাশের এই জগৎটা কতটা অসহ্য হয়ে উঠত। জীবন শুধু কয়েকটি ঘটনার সমষ্টি নয়। জীবন মানে হলো সংঘর্ষ, চাহিদা, অভাব, ভুল বোঝাবুঝি আর প্রতিযোগিতা। আর এই জটিল পথে চলতে আমাদের প্রত্যেকের ভেতরে একটা কম্পাস দরকার, যা আমাদের সঠিক পথটা দেখিয়ে দেবে। আমরা সবাই জীবনের অর্থ খুঁজে বেড়াই। আমরা শুধু টিকে থাকতে চাই না, আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে চাই। আর এই উদ্দেশ্য খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী পথগুলোর একটি হলো সহানুভূতি। আপনি যখন অন্যের কষ্টকে সত্যি সত্যি গুরুত্ব দেন, তখন আপনার নিজের জীবনটাও একটা নতুন উদ্দেশ্য খুঁজে পায়। তখন আপনি শুধু দিন কাটান না, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বাঁচেন। শোপেনহাওয়ার খুব স্পষ্টভাবে বলেছিলেন, অন্যের কষ্টের বিনিময়ে নিজের সুখের প্রাসাদ গড়া উচিত নয়। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একই স্রোতের মানুষ। আমাদের সবার ভেতরেই একই অস্থিরতা, একই তৃষ্ণা আর একই ভাঙা গড়ার খেলা। তার মতে পৃথিবীর সব নৈতিকতার আসল শিক্ষা একটাই, কাউকে আঘাত করবেন না, বরং সুযোগ পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিন। কথাটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু বাস্তবে প্রতিদিন আমাদের সামনে কাউকে আঘাত করার অনেক সুযোগ আসে, কথা দিয়ে, আচরণে দিয়ে বা অবহেলা করে। তাই সহানুভূতিকে যদি অভ্যেসে পরিণত করতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। কিছু বলার আগে শুধু এক মুহূর্তের জন্য থামুন আর নিজেকে প্রশ্ন করুন, আমার এই কথাটা কি কারো আত্মসম্মানে আঘাত করবে? আমি কি অন্যের প্রতি ঠিক আচরণ করছি? আমি কি নিজের স্বার্থে কাউকে ব্যবহার করছি? আমি কি সত্যিই একজন বিবেচক এবং সচেতন মানুষ হবার চেষ্টা করছি? আর হ্যাঁ, শুধু কাউকে আঘাত না করলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এর পরের ধাপ হলো যতটা সম্ভব সাহায্য করা। আর সাহায্য মানেই যে বিশাল কিছু করতে হবে তা কিন্তু নয়। অনেক সময় আপনার খুব ছোট একটা কাজও অন্যের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। ধরুন আপনার কোনো বন্ধু কাজ খুঁজছে, আপনি হয়তো তার হয়ে একটা মানুষের কাছে ভালো কথা বলতে পারেন বা কোথাও তার জন্য একটু সুপারিশ করতে পারেন। কাজটা আপনার কাছে হয়তো খুব ছোট, কিন্তু তার জন্য এটা হয়তো একটা নতুন দরজা খুলে দিতে পারে। অথবা ধরুন আপনার পরিবারের কেউ চুপচাপ কোনো মানসিক কষ্টের সাথে লড়ছে, একবার তাকে ফোন করুন, শুধু জিজ্ঞেস করুন, কেমন আছো? সত্যি করে বলুন তো, শেষ কবে মন থেকে এই সহজ প্রশ্নটা আপনি কাউকে করেছেন? এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু মানুষকে কঠিন সময় শক্ত থাকতে সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন, এ আর এমন কি? কিন্তু যার এইটুকু ভালোবাসার প্রয়োজন, তার কাছে এটাই অনেক বড় কিছু। আর ঠিক এখানেই নৈতিকতা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে বাস্তব হয়ে ওঠে। আপনি আর ভালো মানুষ সাজার চেষ্টা করছেন না, আপনি সত্যি কারো কাঁধ থেকে বোঝার ভার একটু হালকা করে দিচ্ছেন। তার ষষ্ঠ শিক্ষায় তিনি বলেছেন বিরক্তিকে এড়িয়ে চলতে। শোপেনহাওয়ার বলেছিলেন, মানুষের সুখের পথে সবচেয়ে বড় দুটো শত্রু হল ব্যথা আর বিরক্তি। ব্যথাকে তো আমরা সহজেই চিনতে পারি, কিন্তু বিরক্তি, আমরা সেটাকে তেমন একটা গুরুত্বই দিই না। অথচ তার মতে একটা পরিপূর্ণ জীবনযাপন করার পথে এটাই হলো দ্বিতীয় বড় বাধা। আর ভয়ঙ্কর সত্যটা হলো, আপনি যখন জীবনের বড় বড় কষ্টগুলো কাটিয়ে উঠতে শুরু করেন, তখন সেই ফাঁকা জায়গাটা সবসময় আনন্দ দিয়ে ভরে ওঠে না। অনেক সময় কষ্টের জায়গায় এসে জেকে বসে এক গভীর শূন্যতা, এক ধরনের ফাঁকা অনুভূতি। তখন মনে হয়, এখন কি করব? আপনার জীবনে কোনো সমস্যা নেই মানেই যে জীবনটা অর্থপূর্ণ হয়ে গেল তা কিন্তু নয়, বরং ঠিক তখনই আপনার সামনে এসে দাঁড়ায় আরেক নতুন শত্রু, যে চিৎকার করে না, কিন্তু ভেতর থেকে আপনাকে ধীরে ধীরে শেষ করে দেয়। শোপেনহাওয়ার সুখকে মানুষের স্বাভাবিক অবস্থা বলে মনে করতেন না। তার চোখে সুখ ছিল ক্ষণস্থায়ী, যেন একটা জানালা যা একটু সময়ের জন্য খোলে আবার বন্ধ হয়ে যায়। তাই তিনি সুখের চেয়ে বেশি মনোযোগ দিয়েছেন ব্যথা আর বিরক্তির দিকে। আমরা সারাক্ষণই কিছু না কিছু চাই, আমাদের মনে হয় ওটা পেলেই বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আমরা সেটা পেয়ে যাই, তখন বুঝতে পারি
এটা তো আমাকে সেই তৃপ্তিটা দিল না যা আমি কল্পনা করেছিলাম। তখন আমরা আবার নতুন কিছুর পেছনে ছুটি, নতুন লক্ষ্য, নতুন প্রতিযোগিতা, আর কিছুদিন পর আবার সেই একই বিরক্তি। এটা যেন একটা চক্রের মতো, চাওয়া, পাওয়া, হতাশা, আর তারপর আবার নতুন করে চাওয়া। বিরক্তি আসলে এমন অবস্থা যখন আপনার প্রয়োজন মেটানোর জন্য সব কিছুই আছে, তবুও আপনার মনে হয় কিছুই নেই। আমাদের ভেতরের অদম্য চাহিদা কখনোই পুরোপুরি তৃপ্ত হয় না। আজ সে যা চায়, কাল সেটাই তার কাছে মূল্যহীন মনে হয়। এই কারণেই আপনি দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের সব কিছুই আছে, টাকা, খ্যাতি, সুযোগ, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি নেই। বিরক্তি এসে তাদের গ্রাস করে, তারপর জন্ম নেয় অস্থিরতা। কেউ ভুল পথে চলে যায়, বা কেউ নিজেকেই ধ্বংস করে ফেলে। মনে রাখবেন, নিজের ভেতরের চাহিদার আগুন যদি শান্ত না করেন, তাহলে শূন্যতা একদিন আপনাকে গ্রাস করবেই। তাই প্রশ্নটা এবার আপনার জন্য। আপনি যদি জীবনের কষ্ট কমিয়ে ফেলেন কিন্তু ভেতরটা বিরক্তিতে ভরে যায়, তাহলে এটাকেই বেঁচে থাকা বলে? এই ভয়ঙ্কর চক্র থেকে বেরিয়ে আসার জন্য শোপেনহাওয়ার খুব পরিষ্কার একটা পথের কথা বলে গেছেন। তিনি বলেছেন, বাইরের জগতের দিকে কম তাকান, আর নিজের ভেতরের জগতের দিকে বেশি করে তাকান। আপনার নিজের মূল্য সম্পত্তি, গাড়ি বাড়ি বা টাকা দিয়ে মাপা বন্ধ করুন। কারণ আপনি যদি সারা জীবন শুধু এই চকচকে জিনিসগুলোর পেছনে ছুটতে থাকেন, তাহলে জীবনটা একটা দোলনার মতো হয়ে যাবে, যার একদিকে থাকবে যন্ত্রণা আর অন্যদিকে থাকবে বিরক্তি। হয় আপনি কষ্ট পাবেন, নয়তো এক গভীর শূন্যতায় ডুবে যাবেন, কিন্তু শান্তি সেটা কখনোই ধরা দেবে না। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার শরীর আর মনের মধ্যে যে একটা গভীর যোগাযোগ আছে, সেদিকে নজর দিতে হবে। জীবনকে আর খণ্ড খণ্ড করে নয়, একটা সম্পূর্ণ সত্তা হিসাবে দেখতে শিখতে হবে। প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে অনুভব করতে হবে। আপনি কি খাচ্ছেন, কি ভাবছেন, কেমন অনুভব করছেন, এই সব কিছুর দিকেই মনোযোগ দিন। শ্বাস প্রশ্বাসে মন দেওয়ার অভ্যেস আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। শুরুটা খুব ছোট করে করুন। শুধু নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল রাখুন, কিভাবে তা আসছে আর কিভাবে বেরিয়ে যাচ্ছে। দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় নিয়ে একটা কৃতজ্ঞতার ডায়েরি লিখতে পারেন। আপনার জীবনে আপনি যা কিছু পেয়েছেন, তা ছোট হোক বা বড়, সব কিছু লিখুন। একটা সুস্থ শরীর, প্রিয় কোনো মানুষের হাসি, মাথার উপর একটা নিরাপদ আশ্রয়, বা হয়তো এক কাপ গরম চা, খুব সাধারণ জিনিসগুলো লিখুন। এতে দেখবেন একটা বড় পরিবর্তন আসবে। আপনি আর কোনো কিছুই স্বাভাবিক বলে ধরে নিতে পারবেন না। কৃতজ্ঞতা প্রকাশের এই ছোট্ট অভ্যাসটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী। কিন্তু এখানে একটা শর্ত আছে। আপনি জাগতিক সাফল্য, খ্যাতি বা সম্পত্তির তালিকা বানাবেন না। আপনার ভেতরের গুণগুলো খুঁজে বের করুন। আপনার জীবনের ঘনিষ্ঠ সম্পর্কগুলোকে যত্ন করুন। আর ঠিক তখনই আপনি বিরক্তির সেই অন্ধকার গহ্বর থেকে দূরে সরে আসতে পারবেন। এবার আসুন সপ্তম এবং শেষ কথায়, আর তা হলো আপনার জীবনে শিল্পের জন্য জায়গা তৈরি করুন। শোপেনহাওয়ার বলেছিলেন, সত্যিকারের শিল্প আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে আমরা নিজের ছোট্ট পৃথিবীর সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত কিছুকে অনুভব করি। অর্থাৎ আমরা ক্ষণস্থায়ী ঘটনাগুলোকে ছাড়িয়ে এমন এক সত্যের দেখা পাই যা বারবার ভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেয়। এই ভাবনায় তিনি প্লেটোর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। প্লেটো বলতেন, আমরা সবাই যেন একটা গুহার মধ্যে বন্দী হয়ে আছি। আমরা আসল সত্যকে দেখি না, আমরা শুধু তার ছায়া দেখি। শোপেনহাওয়ার ঠিক একই কথা বলেছেন। আমরা যে বাস্তবতা দেখি তা সম্পূর্ণ নয়। আমাদের ভেতরের সেই অন্ধ ইচ্ছাশক্তি আমাদেরকে এক গুহার মধ্যে আটকে রেখেছে। আমরা চাই, পাই, আবার চাই, আর এই চক্রের মধ্যেই ঘুরতে থাকি। কিন্তু এই গুহা থেকে সাময়িকভাবে বেরিয়ে আসার একটা পথ আছে, আর সেই পথটাই হলো শিল্প। একটা অসাধারণ ছবির সামনে চুপ করে বসে থাকুন, কোনো গভীর সুরের সঙ্গীত শুনুন, নিজে কিছু আঁকুন, ছবি তুলুন, কিছু লিখুন। এমন যে কোনো সৃজনশীল কাজ করুন যা আপনার ভেতরটাকে আলোকিত করে। শোপেনহাওয়ার বিশ্বাস করতেন, সঙ্গীত আমাদেরকে জীবনের সবচেয়ে গভীর সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। এমন কিছু সুর আছে যা আমাদের মনের গঠনকে বদলে দিতে পারে, আমাদের সচেতনতা বাড়াতে পারে, আমাদের চিন্তাকে আরও ধারালো করে তুলতে পারে। আপনি হয়তো কোনো বিশেষ ধরনের সঙ্গীতের ভক্ত নন, তাতে কিছু যায় আসে না। মূল কথা হলো, আপনার জীবনে শিল্পের জন্য কিছুটা জায়গা রাখুন, কারণ শিল্পই আপনাকে দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। আর এই চাওয়া পাওয়াই আপনাকে কষ্ট আর বিরক্তির জালে আটকে রাখে। শিল্পের এক অদ্ভুত ক্ষমতা আছে,
এটা আমাদেরকে চোখে দেখা জগতের বাইরে আরও গভীর এক অনুভূতির সঙ্গে যুক্ত করতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। প্রাচীন দার্শনিকদের জ্ঞান দিয়ে কিভাবে জীবনে সাফল্য আর গভীর শান্তি খুঁজে পাওয়া যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নিজেকে ভালোবাসুন, মাঝে মাঝে নির্জনে নিজের সাথে সময় কাটান, আর জীবনকে যেমন আছে তেমনভাবেই অনুভব করতে শুরু করুন।